जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरहा ये सुलझे। है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा, जो बादलों में से गुजरे। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरहा ये सुलझे। तू होगा जरा पागल, तूने मुझको है चुना, कैसे तूने अनकहा सब सुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू दिन सा है मैं रात आना, दोनों मिल जाए शामों की तरह। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिरहा ये सुलझे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আশা করছি গানটা তোমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, আশা করছি গানটা তোমাদের খুব ভালো লেগেছে, কারণ গানটা আমার খুব ভালো লাগে। দম লাগাতে হাইসা। কেন এই গানটা করলাম জানো? এই ফিল্মটাতে আয়ুষ্মান খুরানা আর ভূমি পেডনাকার, এদের দুজনের জড়িটা ফিজিক্যালি একদম বেমানান ছিল, একদম ব্যতিক্রম ছিল। দুজনের জুটিটা একদম ব্যতিক্রম ছিল। তারপরেও এদের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছে। আর এখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে বর্তমানে টিনা আর ফন্দীপের জুটিটা দেখো, বাহ্যিক দিক থেকে খুব একটা যে বেমানান তা কিন্তু নয়। টিনা দেখতে খুবই সুন্দরী, ফন্দীপ সেও কিন্তু বাহ্যিক দিক থেকে দেখতে খুব একটা খারাপ নয়, তাই না? তো কিন্তু আভ্যন্তরীণ দিকটা দেখো, কোনোভাবেই মিল হলো না। ওদিকে ওই বইটাতে, ওই মুভিটাতে দুজনের মধ্যে প্রথমে অ্যাকসেপ্ট করতে পারেনি অত্যধিক পরিমাণে ওভারওয়েটের জন্য আয়ুষ্মান খুরানা ওকে অ্যাকসেপ্ট করতে পারেনি মন থেকে। ধীরে ধীরে বুঝতে পারলো যে বাহ্যিক রূপী সবকিছু নয়। তারপরে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হলো, সবকিছুই হলো, নর্মাল একটা দাম্পত্য লাইফ তারা শুরু করলো। কিন্তু এখানে দেখো, টিনার ক্ষেত্রে দেখো, আমরা মনে করেছিলাম, ভেবেছিলাম যে ওরা একটা নর্মাল লাইফস্টাইল লিড করছে, একটা নর্মাল দাম্পত্য লাইফ কাটাচ্ছে। কিন্তু 5 বছর পরে এসে কি দেখা গেল, তাদের মধ্যে কোনোদিন ঠিক মতন বনিবনাই হয়নি, তাই না? এটাই দেখা গেল। এই কারণে এই গানটা তোমাদেরকে আমি ডেডিকেট করলাম। তো গত পরশুদিন একটা ভিডিও ফন্দীপ যেটা করেছে, সেখানটায় একটা কথা বলেছে ফন্দীপ। সেই কথাটা নিতান্তই হাস্যকর ছাড়া আর কিছু না। যে আমাদের ফন্দীপ বলছে ভিউজ সবকিছু নয়, নোংরামো করে ভিউজ সে কামাতে চায় না, সৎ পথে থেকে সত্য কথা বলে চরিত্রটাকে পবিত্র রেখে যতটুকু ভিউজ তার খাতায় আসছে সে ততটুকু নিয়ে নাকি হ্যাপি। আর অন্যদিকে নোংরামি করে যে কামাচ্ছে, টিনার কথা বলেছে, সেই ভিউজের নাকি কোনো দাম নেই। যে নোংরামি করছে, আর আমি যদি নোংরামি ভালো না বাসি, এক তো তাকে নিয়ে আমি চর্চাই করব না। প্রথম কথা হচ্ছে তাকে নিয়ে আমি ভাববই না, না ভাবলে তো চর্চা করার প্রশ্নই আসে না। তো ফন্দীপ টিনার ভিডিও দেখছে, টিনার ভিডিওতে ভিউজ দেখছে, টিনার ভিডিওতে ভিউজ দেখে রীতিমতন জ্বলছে, জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, সেটা নিয়ে ভাবছে, ছটফট করছে। আর যাতে পাবলিকের কাছে মানে হাস্যকর হয়ে না যায়, হাসির পাত্র না হয়ে যায়, সেই কারণে আগে ভাগেই নিজে কি বলতে বসে গেছে, যে যতটুকু কামাবো সৎ পথে থেকে চরিত্র পবিত্র রেখে তারপরে কামাবো, তাতেই আমি হ্যাপি। ভাবো তো বন্ধুরা একবার, যে সত্যি সত্যি এই সোশ্যাল মিডিয়াতে এসে অল্প ভিউজ নিয়ে খুশি আছে, সেটা যদি কেউ বলে, সত্যি কি ঠিক বলে? আজকে আমি বলি, আমার ভিউজের থেকে যারা যারা ব্লগার আছে তাদের ভিউজ অনেক বেশি। আমি কি বলবো, যারা কেচ্ছা করে ভিউজ কামাচ্ছে তাদের ভিউজটা কোনো ব্যাপারই না। তারা তো ওই
কেচ্ছা করে ভিউজ কামাচ্ছে না। ভিউজ যেভাবেই আসুক, ভিউজটা কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে কেউ কেচ্ছা করে কামাচ্ছে, সেই কারণে সে ভিউজ বেশি পাচ্ছে। আমি কেচ্ছা করতে পারবো না, তাই আমি ভিউজ বেশি পাচ্ছি না। তবে সে ভিউজ বেশি পাচ্ছে তার জন্য আমার কোনো জ্বলন নেই বা আমার কোনো হিংসা নেই, এটা কিন্তু না। জ্বলন তো অবশ্যই হয়, হিংসা তো অবশ্যই হয়, কিন্তু কি তাদের মতন আমরা সেটা করতে পারবো না। আর এখানে ফন্দীপ অনেক তুমি চেষ্টা করেছো, নোংরামো করার অনেক চেষ্টা করেছো এবং বহুলাংশে তুমি সফলও হয়েছো। তুমি নোংরামো ঘেটে ঘেটে বহুলাংশে তুমি সফল হয়েছে। এই যে গিফট আসছে, এই যে এত মানুষজন আসছে না, তোমাকে ভালোবাসা উপর করে ঢেলে দিচ্ছে, এটা কার বদৌলতে পাচ্ছ? তুমি কার দৌলতে পাচ্ছ? তুমি তোমার নিজের দৌলতে পাচ্ছ? কখনো না। তুমি তোমার বউয়ের পরকীয়াটাকে দিনের পর দিন মশলা মাখিয়ে মাখিয়ে বিক্রি করেছো, তারপরে তুমি পেয়েছো, এগুলো পাচ্ছ। তুমি ভেবো না যে শুধু তুমি তোমার কারণেই পাচ্ছ। আজকে যদি তুমি নিঃশব্দে বউয়ের পরকীয়াটাকে মেনে নিতে, তাহলে তো কেউ জানতেই পারতো না। 2 নম্বর কথা, যদি তুমি নাও মেনে নিতে, তুমি যদি হালকাভাবে সরে আসতে, এইভাবে চাগর দিয়ে দিয়ে বউয়ের পরকীয়াটাকে নিত্য নতুন ভাবে মশলা মাখিয়ে যদি বিক্রি না করতে না, তাহলে তোমাকেও কেউ এত সিম্প্যাথি দেখাতো না। তুমি নিজের চারিপাশে প্রচুর পরিমাণে সিম্প্যাথি কার্ড খেলে রেখেছো, একটা সিম্প্যাথির আবরণ তৈরি করে রেখেছো, একটা মোটা পুরো আবরণ তৈরি করে রেখেছো, যেটা কিনা মানুষ ভেদ করে তোমার আসল রূপটা ধরতে পারছে না। বেশিরভাগ মানুষ ধরতে পারছে না, আমরা অনেক মানুষ ধরতে পেরেছি। নতবা তুমি দুঃখ করতে বসো যে অন্য কেউ নোংরামো করে ভিউজ কামাচ্ছে, তাতে আমার কিছু আসে যায় না, আমি আমার এইটুকু ভিউজ নিয়ে খুশি আছি। কখনো না, কখনো না। তুমি যদি খুশি থাকতে তাহলে তুমি এই ট্যাগলাইনটা দিতেই না, টাইটেলে এই লাইনটা লিখতেই না যে যতটুকু পাচ্ছি ভিউয়ার্সদের ভালোবাসা যতটুকু পাচ্ছি, মন তো তোমার খারাপ হবেই। 6 ঘন্টায় তোমার যা ভিউজ হচ্ছে, টিনার তা 2 ঘন্টায় হয়ে যাচ্ছে। ভাই, মান সম্মান তো আছে। এখন তো অনেকেই বলবে যে টিনাকে সবাই দেখতে যায় গালিগালাজ দেওয়ার জন্য, টিনাকে সবাই দেখতে যায় যে টিনা নতুন নতুন কি করছে, মশলা টশলা দিচ্ছে সেটা দেখার জন্য। এতদিন পর্যন্ত টিনা যা ভিডিও দিয়ে যাচ্ছে, ওই 17ই আগস্টের পর থেকে, 17ই আগস্টের পর 12 দিন চলে যাওয়ার পরে জবের থেকে টিনা ভিডিও দেওয়া শুরু করেছে, তবে থেকে টিনার ভিডিওতে এমন কোনো মাল মশলা খুঁজে পাওয়া যায়নি যার গন্ধে গন্ধে মানুষ দ্বিতীয়বার ছুটে যাবে টিনার ভিডিও দেখতে। টিনার ভিডিওতে যা ছিল, যেরকম ছিল ঠিক সেরকম ভাবেই ও দেখিয়ে যাচ্ছে, নিজেদের ফ্যামিলি সবকিছু দেখিয়ে যাচ্ছে। কোনোদিনও এখনো পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের বাড়িতে যায়নি, পৌঁছাতে পারেনি, ইভেন আমিও না, ঠিক আছে, কেউ পৌঁছাতে পারেনি। তাহলে কি করে টিনার বাড়িতে টিনার ভিডিও বারবার লোকে দেখতে যায়? এখনো পর্যন্ত টিনার ভিডিওতে সুদীপ্তর মুখ দেখা যায়নি, ভয়েস শোনা যায়নি। তাহলে কিসের নেশায় টিনার ভিডিও লোকে দেখতে যায়? যে মানুষ বলে না যে টিনাকে সবাই গালি দিতে যায়, কি কারণে গালি দেবে? কি কারণে গালি দেবে? যা খাওয়ার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তখন টিনার ভিউজ আর এদিকে ফন্দীপের ভিউজ প্রায় সমান সমান হতো, তাও তো টিনা ডেলি ভিডিও দেয় না। আর এখন বর্তমানে টিনার ভিডিওতে তো কোনো সময়ই কোনো কিছু ছিল না, ওই মানে কি বলবো, শুটকি মার্কা না, ওটাকে কি বলে তোমাকে? শুটকি তো আমাকে ডাকে লোকে, মানে ফুসলানি মার্কা। হ্যাঁ, ফুসলানি মার্কা, উস্কানি মার্কা, এই সমস্ত কোনো সিন থাকে না, কথা থাকে না। তাহলে টিনার ভিডিও লোকে কি জন্য দেখতে যায়? শুধুমাত্র টিনাকে গালি দেওয়ার জন্য? কই দেখো তো টিনার ভিডিওতে এখন গালিগালাজ থাকে কিনা, কারণ টিনা তো কমেন্ট ডিলিট করে না। টিনার ভিডিওতে এখনো পর্যন্ত কিছু ঠেস মারা কমেন্ট থাকে, তাও ফন্দীপের তুলনায় কম। ফন্দীপের তুলনায় কম ঠেস মারা কথা থাকে, কারণ মানুষ বুঝতে পারছে যে এই মেয়েটা একরোখাভাবে চলছে, এ কখনো ভিউজ কামানোর জন্য কাউকে ছোট করছে না। হ্যাঁ, কাউকে ছোট করছে না। টিনার লাইফে এমন কি কিচ্ছু হয়নি যেটাকে, মানে 5 বছরের লাইফে এমন কি কিচ্ছু হয়নি যেটাকে বিক্রি করে টিনা ভিউজ কামাতে পারে। কারণ এদিকে ফন্দীপে তো এমন অনেক কিছু বলেছে যার কোনো প্রমাণ নেই, কিন্তু সেটা বলে ফন্দীপ ভিউজ কামিয়েছে। তো সেরকমটাই তো টিনাও করতে পারতো। সেদিন আমার সঙ্গে এটা হয়েছিল, ওই দিন আমার সঙ্গে ওটা হয়েছিল, প্রমাণ নেই, কিন্তু সেটা বলে ট্যাগলাইন দিয়ে ক্লিকবেট খেলে ও তো ভিউজ কামাতে পারতো। করেছে কি কোনোদিনও? কোনোদিনও করেনি। সুতরাং টিনার যা ভিউজ হচ্ছে, জেনুইন ভিউজ হচ্ছে। লোকে গালাগালি দিয়েছে আগে, কিন্তু এখন গালাগালি দেয় না। এখন টিনাকে বুঝতে পারছে, কারণ টিনা নিজের মতন করে চলছে। ও কখনো খারাপ কমেন্ট নিয়ে মাথা ঘামায়নি। টিনা একটা কথা বলেছিল, হ্যাঁ আমাকেই বলেছিল, আমি তোমাদেরকে বলি,
যে আমি দোষ করেছি, আমাকে শুনতেই হবে। কিন্তু হ্যাঁ, যতটা বলা হচ্ছে ততটা দোষ আমি করিনি। আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, দিন বাই দিন, প্রতিদিন আমাকে ছোট করা হচ্ছে, প্রত্যেক দিন আমাকে ছোট করা হচ্ছে। কিন্তু আমি সেই পথে চলবো না। তো আমরা তো সেই জন্যই টিনাকে সাপোর্ট করছি, যে ও যা করেছে সেটা তো অবশ্যই ভুল করেছে, কিন্তু কেন করেছে এবং এখন ওর স্টেপগুলো কি হচ্ছে সেটা তো দেখছি। তো ফন্দীপ বাবা জীবন, তুমি এই কথা বলো না যে তুমি যা ভিউজ পাচ্ছ তাতে তুমি খুশি আছো। ভাই, তোমার জ্বলছে, তোমার ফাটছে, তোমার জ্বলছে, তোমার ফাটছে, তোমার জ্বলবে, তোমার ফাটবে, আরো ফাটবে। আস্তে আস্তে মানুষের এইভাবে আশা, মানুষের গিফট দেওয়া, উপচে পড়া ভালোবাসা কমে যাবে। না তোমার মা ক্যামেরার সামনে এসে ভুলভাল নাম বলতে পারবে যে এই চাদরটা তোমরা আমাকে দিয়েছো, খুব ভালো হয়েছে। না তুমি বারবার একই ড্রেস পরে বারবার একটা কথা বলতে পারবে, এই গেঞ্জিটা আমাকে অমুকে দিয়েছে, অমুকে দিয়েছে, কালারটা তো ফাটাফাটি। একটা গেঞ্জি পরে দুদিন অ্যাড দেওয়া হয়ে গেছে, মানেটা কি? মানেটা কি? ধরো আমাকে এই জ্যাকেটটা কেউ গিফট করেছে, কোনো ভিউয়ার্স গিফট করেছে, আমি আজকে পরলাম, আজকে বলবো যে এই জ্যাকেটটা আমাকে অমুক একজন ভিউয়ার্স গিফট করেছে, আমি পরলাম, কেমন লাগছে বলো, আর যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন আবার একই কথা বলবো, এই গিফটটা আমাকে অমুক দিয়েছে, যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, গিফটটা কেমন লাগছে বলো। তার মানে কি? মানুষকে ইনফ্লুয়েন্স করা, যে আমাকেও তোমরা এরকম ভাবে গিফট দাও, তোমাদেরকে এইভাবে চওড়া মুখে বলবো। তো এটাই ফন্দীপ করছে। তো দিন গোনা শুরু করো ফন্দীপ ভাই। যে এই গিফট আসা, মানুষের ঢল আসা কিন্তু একটা সময় থেমে যাবে। কারণ এইগুলো তুমি পাচ্ছ তোমার বউয়ের পরকীয়া বিক্রি করে, তুমি মহান সেজে। এতে তোমার কোনো ক্রেডিট নেই, তোমার কোনো ক্রেডিট নেই। তোমার ক্রেডিট তখন থাকতো যদি তুমি নিঃশব্দে বিনা অপমানে স্ত্রীকে যেতে দিতে। কষ্ট, রাগ, ক্ষোভ সবার হয়, কিন্তু তাই বলে এইভাবে প্রতিনিয়ত প্রত্যেক দিন এখনো তুমি বিক্রি করে চলেছ। এই যে তুমি কথাটা বললে যে নোংরামি করছে তার ভিউজ, অত ভিউজ আমার চাই না। কি নোংরামো করেছে টিনা? তার ভিডিওতে কি নোংরামো করছে? টিনার একটা নোংরামোর শাস্তি টিনা পাচ্ছে, টিনা পাবে। কিন্তু ওর ভিডিওতে বর্তমানে কি নোংরামো করছে যার জন্য ওর ভিউজ নিয়ে তুমি কথা বলছো যে টিনা নোংরামো করে ভিউজ কামাচ্ছে, তুমি সৎ পথে থেকে ভিউজ কামাচ্ছ? ভাই, তোমার বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঢল, শুধুমাত্র দেখা করার জন্য না, শুধুমাত্র ভালোবাসা দেখানোর জন্য না, ভালোবাসা জানানোর জন্য না, অল টাইম ক্যামেরা ওপেন। তারা তাদের চ্যানেলের স্বার্থে যাচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি মানুষ না? অবশ্যই মানুষ। কিন্তু তারা কি জন্য যাচ্ছে? ভালোবাসা দেখানোর জন্য যদি যায়, অল টাইম ক্যামেরাটা অন কেন? কেন অল টাইম ক্যামেরাটা অন? কারণ তারা কন্টেন্টের জন্য যাচ্ছে। ভিউয়ার্সরা যাওয়া আলাদা ব্যাপার। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঢল তোমার বাড়িতে, অশুভ শক্তির বিষয়টাতে আসছি। তো এটা তোমাকে ক্লিয়ার করলাম। তুমি এই ধরনের ফেক কথা বলো না। তোমার মুখ, চুমসানো মুখ দেখলে বোঝা যায় যে টিনার ভিউজ দেখে তোমার ফাটছে, ফাটবে, আরো ফাটবে। এ তো সবে শুরু হলো ফাটা। কারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে কে সত্যি সত্যি ঠিক ছিল। ওই যে আমি কি বলেছি, ঠিক ভুল বিচার করতে গিয়ে নিজের আখেরটা গোছাইনি। আর ওরকম আখের আমার দরকার নেই। ঠিকের সঙ্গে থাকি, মানসিক শান্তিটা অনেক বেশি পাবো। তো এবার আসি অশুভ শক্তির বিষয়ে, যেটা কিনা গতকালকের ভিডিওতে বলেছে। ওর বাড়িতে অশুভ শক্তি পড়েছিল, সেই কারণে বাড়িটা কমপ্লিট করতে পারেনি। একটা মানুষ অকৃতজ্ঞ সাথে কতখানি কৃতজ্ঞ, কতখানি কৃতজ্ঞ হলে পরে একটা মানুষের মুখ থেকে এইরকম একটা কথা বেরোয়। একজন কমেন্ট করেছে দেখলাম, টিনার বাচ্চার উপরে অশুভ শক্তি বলেছে। ভাবো, জন্মদাত্রী মা পেটে ধরেছে, পেট ফেরে বের করেছে, তাকে বলছে সে নাকি বাচ্চাটার জন্য হানিকারক। এই ধরনের ক্রিয়েটারের সাপোর্টে এই ধরনের ভিউয়ার্সরা যে আসবে, এটা একদম স্বাভাবিক বিষয়। বিন্দুমাত্র অস্বাভাবিক হয়নি আমি ওই কথাটা দেখে আমি বিন্দুমাত্র অস্বাভাবিক হইনি। টিনা যদি দিনের পর দিন চরিত্রহীনপনা করে যেত, টিনা 5 বছরের মধ্যে যদি 10-5টা পুরুষের সঙ্গে নোংরা সম্পর্ক করত, তাহলে এই কথাটা বলা যেত, যুক্তিযুক্ত হতো। তাহলে এই কথাটা যুক্তিযুক্ত হতো। এই কথাটা কোন দিক থেকে তোমাদের যুক্তিযুক্ত বলে মনে হয় যে টিনার বাচ্চার জন্য অশুভ? এক্স্যাক্ট এরকমই একটা কথা বলেছিল ফন্দীপ 17ই আগস্ট রাত্রেবেলা, যে আমার বাচ্চাটাকে ডেকে পাঠিয়েছে থানায়, না জানি কি করবে, আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। কোনো বাপ তার বাচ্চার সম্পর্কে এই কথা বলতে পারে?
যে সেই বাচ্চার মা তাকে মেরে ফেলবে, তাও থানায় বসে। তো এইরকম ক্রিয়েটারের এইরকম ভিউয়ার্স যে থাকবে, এটা বড্ড স্বাভাবিক কথা। আমি যে ঠিক ভুল বিচার করার শুরুতেই ফন্দীপের এই কথাটাতে আমার মাথায় ফটাং করে খটকা লেগেছে, যে একটা বাবা কি করে বলতে পারে যে তার সন্তানকে তার স্ত্রী অর্থাৎ বাচ্চাটার মা মেরে ফেলবে, তাও আবার থানায় নিয়ে গিয়ে। এই কথাটা একবার না দুবার না তিনবার না চারবার বলেছে, অনেকবার বলেছে যে আমার বাচ্চাটাকে কি করবে জানি না, আমার বাচ্চাটাকে কি মেরে ফেলবে, সেই জন্য আমাকে নিয়ে যেতে বলেছে, আমি কি করব বুঝতে পারছি না। সেই দিনই আমার ডাউট হয়েছিল যে এই লোকের আর যাই হোক নীতি ভালো নয়, কারণ এই কথা সে বলতে পারে না, কখনো বলতে পারে না। হ্যাঁ, ডাউট হতেই পারে যে আমার ছেলেটাকে ডেকে পাঠালো, হয়তো আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি আমার ছেলেটাকে ছাড়া বাঁচবো না, এই কথাটা আলাদা। ওর ওই 17ই আগস্ট রাত্রেবেলার ভিডিওর মধ্যে এই একটা কথা, আরেকটা কথা হচ্ছে একবার বলেছে টিনা পালিয়ে গেছে পরপুরুষের সাথে, এই একই বিষয়ে 2 নম্বর কথা বলেছে ওর মামার বাড়ির, টিনার মামার বাড়ির লোকজন নাকি সদল বলে হামলা করেছে ওদের বাড়ি। ওর কথার মধ্যে এত অসঙ্গতি ছিল যে ডে 1 থেকে আমি ফন্দীপকে সাপোর্ট করতে পারিনি। আর আমি কি শুনেছি তার জন্য, যে আমি পরকীয়া সাপোর্ট করি কারণ আমি পরকীয়া করি, এই কথাগুলো শুনেছি। আমি ডে 1 থেকে, আমি একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হয়ে এই কথা 3টে 4টেকে আমি কি করে ইগনোর করতে পারি? মানুষ যদি সত্যিই দোষ না করে থাকে, মানুষ নিজের বাড়ি ছেড়ে পালাবে কেন? কেন পালাবে নিজের বাড়ি ছেড়ে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ছেলেকে কেন মেরে ফেলবে? 3 নম্বর সবচেয়ে বড় অসঙ্গতিমূলক কথা ছিল ফন্দীপের, যে টিনা পরপুরুষের সাথে পালিয়ে গিয়ে কোথায় গিয়ে উঠেছে? থানায় গিয়ে উঠেছে। তো এতগুলো অসঙ্গতিমূলক কথা ছিল। কেউ পরপুরুষের সাথে বলছে পালিয়ে গেছে, ফন্দীপ বলছে টিনা নাকি পরপুরুষের সাথে পালিয়ে গেছে, পর মুহূর্তে আবার বলছে থানায় ডেকে পাঠিয়েছে। তো বহু অসঙ্গতিমূলক কথা থাকার জন্য, ওর প্রথম ভিডিওতেই বহু অসঙ্গতিমূলক কথা থাকার জন্যই আমি কিন্তু ফন্দীপকে সাপোর্ট করার আগে 10 বার ভেবেছি, কারণ ওর প্রচুর পরিমাণে অসঙ্গতিমূলক কথা বলেছে। এবং ওর কান্নার মধ্যে, ও যে কান্নাটা করেছিল না, তার মধ্যে কোনো রকম কষ্ট ছিল না, ওটা শুধু একটা কি বলবো সাজিশ বা চক্রান্ত বা কনস্পিরেসি ছিল, সেটা পুরো পরিষ্কার বুঝতে পেরেছিলাম। সেই কারণের জন্যই কিন্তু ওর বিপক্ষে কথা বলেছিলাম। আর আমি তোমাদেরকে মানে কি বলবো মনে করিয়ে দিই যে সেই মুহূর্তে গোটা ওয়াইটির সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফন্দীপের বিরুদ্ধে ছিল। টিনা একটা ভুল করে ফেলেছে আমাকে কমেন্ট করে। আজকে যদি টিনা আমাকে কমেন্ট না করতো তাহলেও ও টিনার বিপক্ষেই যেত, কারণ যেহেতু আমি টিনার পক্ষ নিয়ে কথা বলছি সেটাই যথেষ্ট। আমি টিনার পক্ষে আছি এটাই যথেষ্ট টিনার বিরুদ্ধে চলে যাওয়ার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তার জন্য কি করব? আমি টিনার বিপক্ষে কথা বলবো না, সেটা তো আমার অধিকার। আমি কাকে নিয়ে কথা বলবো বা না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অধিকার। আজকে টিনাকে আমার জন্য সাফার করতে হচ্ছে না টিনার নিজের জন্য সাফার করতে হচ্ছে, সেই বিষয়টা সম্পূর্ণ কি বলবো আলাদা। আমি কাকে নিয়ে ভিডিও করব না করব সেটা সম্পূর্ণ আমার অধিকার, আমার চয়েস। তো যাই হোক, টিনা কোনোদিনও এরকম কথা আমাকে বলেনি যে দিভাই তুমি আমাকে সাপোর্ট করছো বলে বাদ বাকি সবাই আমার বিপক্ষে চলে গেছে, তুমি আমার বিপক্ষে কথা বলো, কোনোদিনও টিনা বলেনি। উল্টে আরও টিনা বলেছে ও দিভাই আমার জন্য না তুমি এরকম পিকনিকে যাওয়া মিস করছো, তোমার কত গিফট তুমি পেতে, এগুলো তুমি সব মিস করছো, ভেবে দেখো, এখনো দল বদল করার কথা ভেবে দেখো। ও হেসে বলেছিল, আমি ওকে একটা বকা দিয়েছিলাম, ঠিক আছে, যে এরকমটা যদি করার হতো না, তোর এক্স স্বামীর নাম্বার আমার কাছে ছিল, তো আমি ফোন করতে পারতাম, এছাড়াও তোর যে নাম্বারগুলো ছিল আমার কাছে সেগুলো তো ওর কাছেই রয়েছে, তো আমি ওর সঙ্গে যোগাযোগ করতেই পারতাম। আমার ওরকম কোনো মনোবাঞ্ছা ছিল না, নেই, এবং ভবিষ্যতে কি হবে তা জানি না, সেটা সম্পূর্ণ দুজনের কার্যকলাপের উপরে নির্ভর করে। তো এই তো গেল ওই যেদিন আর কি পিকনিকের পরের দিনের ভিডিওর কথা। এইবার আসি অশুভ শক্তির বিষয়, যেটা কিনা গতকালকে বলেছে। তো অশুভ শক্তির বিষয়টা কি বলেছে? অশুভ শক্তি ওদের বাড়িতে রয়েছে, সেই কারণের জন্য ঘর বাড়ির কাজ করা নাকি বন্ধ হয়ে গেছে। ওদের বাড়ি ঘরের যে কাজ চলছিল সেটা নাকি ওই অশুভ শক্তির হস্তক্ষেপের জন্য বা অশুভ শক্তির ছায়া পড়ার জন্য নাকি বন্ধ হয়ে গেছিল। এবং ও এই অশুভ শক্তির সময়কালটা ও কিন্তু উল্লেখ করে দিয়েছে। ফন্দীপ ওদের বাড়িতে যে অশুভ শক্তি ছিল সেটা কতদিন বিরাজমান ছিল ওদের বাড়িতে সেটার কিন্তু সময়কাল উল্লেখ করে দিয়েছে। বলেছে 4-5 বছর একটা অশুভ শক্তি ওদের বাড়িতে ছিল। বুঝতে পারছো মেন্টালিটিটা? 4-5 বছর ধরে কি টিনা পরকীয়া করেছে? করেনি তো। আমার খুব কষ্ট হচ্ছিল ফন্দীপ যখন এই কথাটা বলছিল না, খুব কষ্ট হচ্ছিল যে 4-5 বছর সংসার করে একটা মেয়ে কি ট্যাগ পেল, সে অলক্ষী, সে অপয়া, সে অশুভ। এর জন্যই টিনা বলেছিল না এবার তো অলক্ষী বিদায় হয়ে গেছে, তার মানে ওকে এই ধরনের কথাগুলো ফেস করতে হয়েছে,
ওকে এই ধরনের কথাগুলো ফেস করতে হয়েছে, সেই কারণেই বেরিয়েছে। আর টিনার কথাটা যে সত্যি সেটা গতকালকের ভিডিওতে কিন্তু ফন্দীপ পুরো পরিষ্কার করে দিয়েছে। তো বাড়িতে নতুন হেল্পিং হ্যান্ড এসছে, সেই কারণে শেরু বড্ড চিৎকার চেঁচামেচি করছে। যাই হোক, একটু ইগনোর করো। তো যেটা বলছিলাম, টিনা যে বলেছিল যে অলক্ষিত বিদায় হয়েই গেছে, সেটাকে পুরো পুষ্টতা দান করলো ফন্দীপের গতকালকের ভিডিও, যেখানে কিনা ও টিনাকে অশুভ শক্তি বলেছে এবং 4-5 বছর ধরে ওদের বাড়িতে সেই অশুভ শক্তি বিরাজমান ছিল। এই অশুভ শক্তির দৌলতে ওই যে খাম্বা খাড়া করেছে, এই অশুভ শক্তির দৌলতে খাম্বা খাড়া করে নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছে, এই অশুভ শক্তিকে চটকে, এই অশুভ শক্তিকে প্রত্যেক দিন চটকাচ্ছে। আচ্ছা, কোনো অশুভ শক্তি, অপয়া, অলক্ষী, এই সমস্ত বিষয় যেগুলোকে আমি মানি না, এই সমস্ত বিষয় থেকে মানুষ কি করে, যদি জানতে পারে যে হ্যাঁ এ অলক্ষী, এ অপয়া, এর মধ্যে কিছু একটা রয়েছে যেটা কিনা নেগেটিভ, ঠিক আছে, তাহলে এরকম মানুষকে নিয়ে কথা বলা তো দূরে থাক, এরকম মানুষের ধ্যানও আমরা আমাদের মাথাতে আনবো না, তাই না? কিন্তু এখানে ফন্দীপকে আমরা কি দেখেছি, এই অশুভ শক্তিকে ডেলি চটকাতে দেখেছি। এই অশুভ শক্তির কথাবার্তা নিয়ে ডেলি চটকে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছে। আর ও ভাবছে সেই জায়গাটা খুব মহানতার জায়গা, নিজেকে ও এমন জায়গায় রেখেছে যে ও নিজে বলছে যে আমাকে সবাই মনে রাখবে, তাও পজিটিভ ওয়েতে ওকে নাকি সবাই মনে রাখবে। এই বিষয়টাতে ও 100% শিওর। যেমন আমার নামে যারা কেস করেছে তারা যেমন বলেই দিয়েছে যে আমরাই জিতবো, ঠিক তেমনি এই ফন্দীপও বলছে যে আমাকে সবাই ভালোভাবেই মনে রাখবে, ভালো ওয়েতে মনে রাখবে। আমার নামে কেস হয়েছে, আমি কি বলেছি, আমি লড়বো, জেতা হারা পরের ব্যাপার, আমি লড়বো। আমি কিন্তু কখনো বলিনি আমি জিতে গেছি, আমি জিতে রয়েছি, আমি জিতবই, এটা আমি কখনো বলিনি। দর্শকরা সেটা তারা তাদের পয়েন্ট অফ ভিউ রাখে, আমি কিন্তু কখনো বলি না। তো ঠিক তেমনি ফন্দীপও এই কথাটা বলে। তো যার সঙ্গে 5 বছর সংসার করলো, অগ্নিসাক্ষী রেখে বিয়ে করলো, এক বাচ্চার বাবা হলো, ঠিক আছে, সৌভাগ্যবশত বাবা হলো। টিনা তার নামে একটা টাকা রাখেনি, একটা টাকা সে এখান থেকে নিয়ে যেতে পারেনি, ঠিক আছে। নিজের জিনিস নিতে এসে সে যা কি বলবো হামলার মুখোমুখি হয়েছে, সে কেসের মুখোমুখি হয়ে গেছে। নিজের ধন নিজে উদ্ধার করতে এসে সে কেসের মুখোমুখি হয়ে গেছে। তাহলে ভাবো তার এই 5-5টা বছর সে কিভাবে ওখানে কাটিয়েছে। এটা পুরো পরিষ্কার। আমার জিনিস আমি নিতে যাচ্ছি, তার জন্য আমাকে কেসের মুখোমুখি হতে হয়েছে। তারা সেই জিনিসগুলো ছাড়তে তাদের কষ্ট হচ্ছে, আমার জিনিস আমাকে দিতে তাদের কষ্ট হচ্ছে। তাহলে ভাবো তারা কতখানি মানে লোভী হলে পরে তাদের কষ্ট হয়, তারা কেসের দিকে চলে যায়, সহ্য করতে না পারে কেস করতে চলে গেছে। আর এখন বলছে এই 5 বছর নাকি অশুভ শক্তি ওদের বাড়িতে ছিল। তাহলে ফন্দীপ তোকে একটা কথা বলি, ওই যে তোর ঘরে যে বাচ্চাটা রয়েছে, বলছিস যে আমার সব কিছু এই বাচ্চার জন্য, ওই বাচ্চাটা ওই অশুভ শক্তির পেটে বড় হয়েছে। কি বলবি এবার বাচ্চাটাকে? ওই অশুভ শক্তির পেটে ওই বাচ্চাটা বড় হয়েছে, কি বলবি? তুই কি মানুষ রে? তুই বাচ্চাকে আদর্শ মানুষ তৈরি করবি, তার আগে তুই একবার ভেবে দেখতো যে তুই মানুষ কিনা। তোকে যারা সাপোর্ট করছে, আজকে আমি টিনার সাপোর্টার হিসেবে বলছি না কথাগুলো, আমি একটা মানুষ হিসেবে বলছি, যার সাথে তুই 5-5টা বছর কাটালি। সে পরকীয়া করেছে, দোষ করেছে, কিন্তু তুই তাকে বলতে পারিস সে অশুভ শক্তি? তাহলে তার অংশটাকে তুই কি জন্য রাখছিস ঘরে? কি জন্য সেই অশুভ শক্তির অংশটাকে হারানোর ভয়ে রাত দুপুরে অন্য একটা বাড়িতে পালিয়ে চলে গেছিলি? কি জন্য চলে গেছিলি? তোর মুখে আটকালো না এই কথাটা বলতে? টিনাকে অশুভ শক্তি বলতে তোর মুখে আটকালো না? ছি 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 ছি, এই যে হচ্ছে অশিক্ষিতের পরিচয়, এটা হচ্ছে চরম অশিক্ষিতের পরিচয়। তোর কাছ থেকে এই ধরনের বিহেভিয়ারগুলোই আশা করা যায়। কোথায় গেল আজকে বুদ্ধিজীবীর দল, অতি শিক্ষিতের দল, যারা কিনা এই সমস্ত কথাগুলি দেখছে, সাপোর্ট করছে যে হ্যাঁ সত্যি ঠিক বলেছ, তোমার জীবনে অশুভ শক্তি ছিল, যাকে এতদিন সবাই চোখের মনি করে রেখেছিল, ভিউয়ার্সদের কথা বলছি। আজকে হঠাৎ করে সে পরকীয়া করার জন্য সে অশুভ শক্তি হয়ে গেল। তাও 5-5টা বছর ধরে সেই অশুভ শক্তির অবস্থান করছিল ওদের বাড়িতে। তার দৌলতে এত বড় বাড়ি খাড়া করে দিয়েছে। সে যদি ভিডিও না করতো, সে যদি ব্লগ না করতো, কি হতো? ও কি করতো? ফন্দীপ কি করতো?
আমার টাকা আমার বাড়ি বলে যে দাবি করে, ও কি করতো? হ্যাঁ ভগবান, তুমি দেখো এই সোশ্যাল মিডিয়াতে কিভাবে একটা মেয়েকে কিভাবে শেষ করে দিচ্ছে, পিষে মারছে, তাও সে নাকি তার বিয়ে করা বউ ছিল। তো বন্ধুরা, আমার খুব খারাপ লেগেছে ও যখন বলেছে না। আমি ভাবছি হয়তো আমাদের মতন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশেষ করে আমাকে হয়তো বলবে অশুভ শক্তি, কিন্তু না, ও তো দেখছি ওর বউকে বলছে। আশ্চর্য, কি ধ্যান ধারণা, কোথায় মেন্টালিটি নাবছে, আমি শুধু তাই ভাবছি। তো আমার এটা প্রচণ্ড সেন্সিটিভ বিষয়। আমার এটা নিয়ে যখন বলছিল আমার প্রচণ্ড খারাপ লাগছিল, আমার বলতে গিয়েও খারাপ লাগছে। এই যে আমরা মানুষকে বলে না ডাইনি, এই যে কত বড় অপরাধ, কারণ এই ডাইনি অপবাদ দিয়ে জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। সেই কারণে এই ডাইনি অপবাদ দেওয়া কাউকে, ঠিক আছে, আইনত অপরাধ। কি আর বলবো ফন্দীপ, তোর বোধ বুদ্ধি লোপ পেয়েছে শুধুমাত্র পয়সা ইনকাম করার কারণে, আর ওকে ছোট করার কারণে। তোর বোধ বুদ্ধি তো ছিলই না, আর এখন অসৎ বুদ্ধি দেওয়ার জন্য তোর চারপাশে সব অসৎ মানুষেরা ঘোরাফেরা করছে। তো সেখান থেকে তোর এইটুকুই প্রাপ্য ছিল, যেটা তুই বমি করছিস ভিডিওর মধ্যে, এটা তোর প্রাপ্য ছিল, আর এটা আমাদেরও হয়তো প্রাপ্য ছিল, আর এটা তোর কাছ থেকে বড্ড স্বাভাবিক একটা বিহেভিয়ার। তো এই অশুভ শক্তির বিষয় নিয়ে অনেকে কমেন্ট করেছে, এছাড়াও অনেকের কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। গীতাশ্রী, হ্যাঁ অশুভ শক্তি তো আছে, যার বাহন হচ্ছে টোটো, আর যে মাঝে মাঝেই সানগ্লাস পরে নাচতে নাচতে তোমার বাড়িতে চলে আসে, আর তার মুখের ভাষা এত খারাপ, হারপিক দিয়ে ধুলেও পরিষ্কার হবে না। একদিন ঠিক বুঝতে পারবে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি ইনি একদম ঠিক কথা বলেছেন। ওদের বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বলে কিছু থাকে না, তাহলে ওই লালবাগ এই বাড়িতে ঢুকে ওর ভেতরে যেই নেগেটিভ এনার্জি রয়েছে সেটা দিয়ে এদের কমতিটাকে পুরো পূর্ণ করে দিয়েছে। কারণ কি বলতো, আমি শুধু একজনকে দোষারোপ করব না, যারা এর মতন মহিলাকে প্রশ্রয় দিয়েছে, ঘরে ঢুকতে দিয়েছে, এবং এই মহিলা ছাড়া এই ফন্দীপ চোখে অন্ধকার দেখে, ঠিক আছে, তো এদের মধ্যেও সেই নেগেটিভিটি রয়েছে, আর নেগেটিভিটিকে চিনে নিয়েছে। তো এরা দুপক্ষই হচ্ছে অশুভ শক্তি, অশুভ শক্তি। যেই অশুভ শক্তি পরিবারে কোনো মেয়ে থাকতে পারলো না, না নিজের বাড়ির মেয়ে থাকতে পারলো, না বিয়ে করা বউটা থাকতে পারলো, এসে ঢুকেছে একটা পতিতা, সে জন্মসূত্রেও পতিতা, সে কর্মসূত্রেও পতিতা। নেক্সট, বৈশাখী পল, প্রথমে পরকিয়া, তারপর বেইমানি, এখন কালা জাদু। হ্যাঁ, ডেটরশনটা প্রকট হয়ে উঠছে। কালকে বলছো কত মানুষের ভালোবাসা পাচ্ছ, আজ অশুভ ছায়া পড়েছে। কি কন্ট্রাডিকশন। ঠিকই তো বলেছে। প্রথমে পরকিয়াতে লেলিয়ে বিক্রি করে খেয়েছে, তারপরে বেইমান বলেছে, এখন বলছে কালা জাদু করেছে। তাহলে ভাবো তো, যেদিন টিনা যদি সত্যি অশুভ শক্তি হবে, যখন ওই 17ই আগস্ট রাত্রেবেলা যে ভিডিওটা পোস্ট করলো সেটা ডিলিট করে দিয়ে পরে হাত জোর করে ক্ষমা চেয়ে কেন বলল যে টিনা তুমি ফিরে এসো? কেন বলেছিল? ও তো অশুভ শক্তি যে সত্যি অশুভ শক্তি, মানে টিনা যে অশুভ শক্তি সেটা চিনতে ফন্দীপের 5-5টা বছর লেগে গেল। টিনা পরকিয়া করার পর তারপরে ফন্দীপ বুঝতে পারলো যে টিনা অশুভ শক্তি। এর থেকেও তোমাদের মনে হয় না, যারা ওর পজিটিভ ভিউয়ার্স আমাকে দেখতে আসো, তোমাদের মনে হয় না যে এই ছেলেটা পুরোটাই গলদে ভর্তি? পুরো গলদে ভর্তি। ওর ভেতরে সৎ ভাবনা, সৎ চিন্তা বলে কিচ্ছু নেই। ওই নোংরা ভিডিওটা যেখানে কিনা টিনাকে সমাজের সামনে ল্যাংটো করে দিল, সেই ভিডিওটা ডিলিট করে কেন বলেছিল যে ফিরে এসো, বাচ্চার মুখের দিকে তাকিয়ে ফিরে এসো? কেন 14ই আগস্ট রাত্রেবেলা থেকে যখন টিনা ক্ষমা চাইছিল তখন কেন তাকে ক্ষমা করে দেওয়া হলো না? তাহলে সবটাই তো বিক্রি করা। আর যদি ফিরিয়েই আনার হতো তাহলে ক্যামেরা খুলে কেন বলছে? বাড়ি যেতে পারতো না, শ্বশুর বাড়িতে যেতে পারতো না, গিয়ে সলা পরামর্শ করতে পারতো না, বাড়ির বড়দেরকে নিয়ে বলতে পারতো না, করতে পারতো না? কিভাবে তোমরা যে একে সাপোর্ট করছো, তাই আমি ভাবছি টিনা তো দোষী, কিন্তু এ কোন দিক থেকে সৎ বলে তোমাদের মনে হয়?
একটা মানুষ তার সংসারকে বাঁচানোর জন্য, সে মহিলা বলো সে পুরুষ বলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যে না সংসারটা বাঁচাই, সংসারটা বাঁচাই। কোথায়? ও কি কিছু করেছে? ও যে দালালগুলো পুষেছে, সেই দালালগুলো চিৎকার করেছে ঝিঝি পোকার মতন যে সংসার কর, সংসার কর, সংসার কর। আরে যার সংসার তার কোনো হুঁশ নাই, আর দালালগুলির ঘুম নাই। দালালগুলো তো সংসার কর, সংসার কর বলে বলে নিজেদেরকে ভালো সাজিয়েছে আর টিনাকে খারাপ করেছে। সংসার করব আমি না গিয়ে আমি পাড়া প্রতিবেশীর লোকজনকে দিয়ে বলাবো কেন? আমার মুখটা কি, আমি কি বোবা হয়ে গেছি? আমার জিভ কি ভগবান খসিয়ে দিয়েছেন যে আমি কথা বলতে পারবো না গিয়ে? এগুলো একটুখানি ভেবে দেখো তো। সুতপা তো বড্ড খারাপ, সবসময় বড্ড খারাপ খারাপ কথা বলে। তো এই কথাগুলো কি আমি যুক্তি দিয়ে বলছি কিনা? আমার সংসার আমি বাঁচানোর চেষ্টা করব, তার জন্য আমি দালাল পুষবো যাদেরকে আমি চিনি না জানি না, যারা কিনা ব্যবসা করছে ওয়াইটিতে এসে, তাদেরকে আমি বলবো? নেক্সট, টিনাদির 6 ঘন্টায় 46K মানে 46,000, আর এর 6 ঘন্টায় 18,000 ভিউজ। লোকে আর দাদার ভিডিও দেখে না। যাই হোক, এটা তো ও বুঝতে পেরেছে বলেই তো ওই ভিডিওটা বানিয়েছে যে আমার কষ্ট হয় না। না, কষ্ট হয় না, পাঁচালি পড়তে বসেছে। নেক্সট, অশুভ শক্তিকে সরাবার জন্য নিজের কর্মটা ভালো রাখতে হয়। নিজের কর্মটা কোনোদিন ভুল মনে হয় না, সেটা যাচাই করে দেখবে। নিজের ভুলের জন্য নিজেকেই ভুগতে হয়। কর্মই হচ্ছে আসল পুণ্য। এখন এতদিন পরে অশুভ শক্তি মনে হলো ভিউজ কম হয় বলে। এটাই আমি বলেছি যে 5-5টা বছর ও বুঝতে পারেনি যে টিনা অশুভ শক্তি, আর এখন মনে হচ্ছে, তাও এতদিন পরে হঠাৎ করে অশুভ শক্তির নজর পড়েছিল, তাই ঘরবাড়ি কমপ্লিট করতে পারিনি। তো চলো, এই ছিল কিছু কমেন্ট যেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালাম। আর আমার সত্যিই বলছি, এখন আমি মনে করি যে ফন্দীপের বিপক্ষে কথা বলে আমি কোনো ভুল করিনি, কারণ এই মানুষটার মধ্যে পুরোটাই নেগেটিভিটি রয়েছে। যে কিনা এই 5 বছর একটা মেয়ের সঙ্গে সংসার করার পরে তাকে কত রকমের আখ্যা দিল তাকে। টিনার এটাই মানে কি বলবো, প্রাপ্য ছিল। ওই 5-5টা বছর নিজের জীবনের দেওয়ার পরে আর নিজের ঘর মানে নিজের বলে না অ্যাকাউন্ট শূন্য, নিজের অ্যাকাউন্ট শূন্য, যা ইনকাম করেছে সব ওখানে ঢেলে দিয়ে এসেছে। এত কিছু করার পরে ওর প্রাপ্য এগুলোই ছিল, নোংরা চরিত্র, হ্যাঁ, পাষাণ হৃদয়, আর এখন বলছে অশুভ শক্তি। এগুলোই ওর প্রাপ্য ছিল। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।